এই বাটাটা বানানোর পর আমার মনে হয়েছে এক থালা ভাত খাওয়া কোনো ব্যাপারই না এই বাটা দিয়ে। যারা খেয়েছো তারা তো জানোই, যারা খাওনি একবার ট্রাই করতে পারো। একে তো আমার হাজবেন্ড সিজন ছাড়া সবজি নিয়ে চলে আসে, এখনের দিনে কে বাঁধাকপি ফুলকপি খায় বলো তো। যেহেতু এখন বাঁধাকপির কিছুই ভালো লাগে না, তাই ভাবলাম একটু বাটা বানানো যাক। প্রথমে বাঁধাকপিগুলো নর্মালি একটু কুচিয়ে নুন দিয়ে সেদ্ধ করে নিলাম। ভাগ্যবশত ফ্রিজে কয়েকটা চিংড়ি মাছ ছিল, তাই চিংড়ি মাছ গোটা কয়েকটা, তার সাথে কয়েক কোয়া রসুন, একটা গোটা পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে বেটে নিয়েছি। তারপর বাঁধাকপিটাকে ভালো মতন একটু জল দিয়ে পেস্ট করে নিলাম। করার পর যে এক্সট্রা জলটা ছিল সেটা ভালো মতন চিপে তেলের মধ্যে একটুখানি হলুদ দিয়েছি, যাতে বাঁধাকপিটা দেওয়ার সঙ্গে সঙ্গে খুব তেল না ছিটে। তাই তারপর বাঁধাকপিটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর বাটা চিংড়ি মাছটা দিয়ে দিলাম। দেওয়ার পর আরও ভাজা ভাজা করে নিতে হবে, যতক্ষণ না কড়াই থেকে উঠে আসবে খুব সুন্দর একটা গন্ধ বেরোবে ততক্ষণ পর্যন্ত। তারপর চেরা কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে নামিয়ে গরম ভাতে একবার খেয়ে দেখো, দারুণ লাগে। আমি প্রথমবার বানালাম ঠিকই, কিন্তু খেতে খুব ভালো হয়েছিল এই আনসিজনে।